আল্লাহ আমরা সকলে পাপিষ্ঠ গুনাহগার নাফরমান। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর জিয়ারত না করায় আমাদের মৃত্যু দিও না। সাফা মারওয়া জিয়ারত, আল্লাহ মুজদালিফা, আয় আল্লাহ আরাফা, আয় আল্লাহ মিনা, কাবা তাওয়াফ, আয় আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত সবগুলো আমাদের নসিব করো। আয় আল্লাহ আমরা যেন হজ করতে পারি সেই তৌফিক আমাদের দান করিও। আয় আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক বৃন্দ, প্রিয় অভিভাবক ও আমার বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আমি নিউসা জামিল সাফা, স্কাই স্কুল অ্যান্ড কালচারাল সেন্টারের হেড 5 এর একজন শিক্ষার্থী। আজ আমাদের স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ লার্নিং প্রোগ্রাম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ আমাদের ত্যাগ, ধৈর্য, শৃঙ্খলা ও আল্লাহর প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। হজ আমাদের সকল মানুষের কাছে ভ্রাতৃত্ব ও সমতার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে হজ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের আজকের এই বিশেষ আয়োজন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। তাই আমি পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি গ্রেড শিক্ষার্থী আয়েশ আইদিনকে। মাশাআল্লাহ, ছোট বন্ধুকে এত মধুর তেলাওয়াতের জন্য। এবার হজ সম্পর্কে বিস্তর আলোচনা ও পরবর্তী কার্যক্রমের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাদার আব্দুল করিমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'যিম ফিন নাসি বিল হজ্জ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ইল্লা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআতা ইলাইহি ওয়া লা তাদখুলু উম্মাহ। وكما قال الصلاة والسلام. Pastor School and Cultural Center প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে হজ কি তার শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। হজ সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন, আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে দিয়েছেন। ওয়া'যিম ফিন নাসি বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজন কাবা শরীফ পুনর্নির্মাণের পরে আল্লাহ তাআলা তাকে বললেন যে আপনি ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি ঘোষণা করেন যে এই ঘরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে মুসলমানরা তাদের সাহস করে ঘোষণা দিতেন। উনি ঘোষণা দিয়েছিলেন এই ঘরে এসে কাবা শরীফে হজ করার জন্য বহন করা সক্ষম এবং খাওয়া দাওয়া করতে সক্ষম তাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। হজের ফরজ হলো কি? এক নম্বর হলো ইহরাম। এক নম্বর কি? ইহরাম। দুই নম্বর উকুফে আরাফা। দুই নম্বর কি? উকুফে আরাফা, মানে আরাফা মানে উপস্থিত হওয়া। এক নম্বর ইহরাম, দুই নম্বর উকুফে আরাফা, তিন নম্বর তাওয়াফে জিয়ারত। তিন নম্বর কি? সবাই বল, তিন নম্বর কি? তাওয়াফে জিয়ারত। এক নম্বর কি? ইহরাম। এক নম্বর কি? ইহরাম। দুই নম্বর কি? উকুফে আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া। তিন নম্বর কি? তাওয়াফে জিয়ারত। তিন নম্বর কি? তাওয়াফে জিয়ারত। এই তিনটা হলো ফরজ। এই তিনটা কোনো একটা যদি বাদ যায় তাহলে হজ হবে না। এই তিনটা যদি একটা পালন করা না হয় তাহলে হজ হবে না। হজের ওয়াজিব হলো 6টি। হজের ওয়াজিব কয়টি? সবাই বলি হজের ওয়াজিব কয়টি? স্টুডেন্টরা সকলে মুখ করে বলি হজের ওয়াজিব কয়টি? 6টি। এক নম্বর হলো মুজদালিফায় রাত্রি যাপন করা। এক নম্বর কি? মুজদালিফায় রাত্রি যাপন করা। দুই নম্বর জামালকে পাথর মারা, শয়তানকে পাথর মারা। দুই নম্বর কি? শয়তানকে পাথর মারা, শয়তানকে পাথর মারা। তিন নম্বর কুরবানি করা। তিন নম্বর কি? কুরবানি করা। চার নম্বর মাথা মুন্ডন করা। ছেলেদের জন্য মাথা মুন্ডন করা, মেয়েদের জন্য চুলের অগ্রভাগ থেকে একটু কেটে ফেলা। আবার বলি, চারটা কি কি করতে পারবো? এক নম্বর
মুজদালিফায় রাত্রি যাপন করা। 2 নাম্বার হজের মূল কার্যক্রম শুরু। 8 তারিখে আমরা চলে যাব মিনাতে। এই যে দেখেন বাইতুল্লাহ থেকে 9 কিলোমিটারের মতো দূরে মিনা। এখানে হাজার হাজার তাবু রয়েছে। সেখানে আমরা 8 তারিখ জোহরের আগে পৌঁছাবো। জোহর, আসর, মাগরিব, ইশা এই 8 তারিখে 4 ওয়াক্ত নামাজ এবং 9 জিলহজ ফজরের নামাজ, মোট 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়বো। এটা সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। 8 তারিখে এখানে পৌঁছালাম। 9 তারিখে সকালবেলা ফজরের নামাজের পরে আমরা চলে যাব আরাফার ময়দানে, যেটা মিনা থেকে 10 কিলোমিটারের মতো দূরে। আমরা চলে যাব আরাফার ময়দানে। 8 তারিখ জোহরের আগে পৌঁছাবো। 9 তারিখ ফজরের নামাজ পড়ে বাইরে হয়ে আরাফার ময়দানে পৌঁছায় যাব 9 জিলহজ। আরাফার ময়দানে যে আমরা জোহরের আগে আরাফার ময়দানে উপস্থিত হব আর মাগরিব পর্যন্ত আমরা ওখানে থাকবো। তাহলে নামাজের ওয়াক্ত হবে 3টা, জোহর, আসর, মাগরিব। নামাজের ওয়াক্ত কয়টা হবে 9 জিলহজ আরাফার ময়দানে? 3টা। কি কি? জোহর, আসর, মাগরিব। 3টা নামাজের ওয়াক্ত হবে। 3টা নামাজের ওয়াক্ত হবে, ঠিক আছে, কিন্তু নামাজ পড়বে 2টা। আজান হবে 1টা, বিকালবেলা আজান হবে। ওই বিকালের আজানে আমরা জোহর আর আসর 2 ওয়াক্ত নামাজ পড়বো। মাগরিবের পরে আমরা আরাফা থেকে বাইরে হব, কিন্তু মাগরিবের নামাজ পড়বো না। মাগরিবের নামাজ না পড়ে আমরা আরাফা থেকে বাইরে হব। তবে আরাফায় যতক্ষণ অবস্থান করব ততক্ষণ আমাদের কাজ হলো যে আরাফার ময়দানে আমরা দোয়া করব, বেশি বেশি তালবিয়া করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এটা বেশি বেশি করব এবং বেশি বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটা দোয়া কবুলের জায়গা। আল হজ্জ আল আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটা হলো ফরজ। আরাফার ময়দানে উপস্থিত যে হতে পারবে না তার হজই হবে না। আরাফার ময়দানে 9 জিলহজ যখন সূর্য ডুবে যাবে, মাগরিবের রক্ত হবে, তখন আমরা আরাফার ময়দান ছেড়ে দিয়ে আমরা মুজদালিফায় চলে আসবো, যেটা আরাফা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, কাবা শরীফের দিকে 9 কিলোমিটার দূরে, আরাফা থেকে পশ্চিম দিকে। মুজদালিফায় আসবো আমরা রাত্রে 10টা, 11টা, 12টা, যখন যত যে কটাই বাজুক না কেন, আমরা এখানে চলে এসে মাগরিব আর ইশার নামাজ মুজদালিফায় আমরা একসাথে আদায় করব। মাগরিবের নামাজ আর ইশার নামাজ মুজদালিফায় আমরা একসাথে আদায় করব। 9 জিলহজ রাত্র চলে গেল। 10 জিলহজ ফজরের নামাজ পড়ে মুজদালিফায় ফজরের নামাজ পড়ব। আর মুজদালিফায় থাকা অবস্থায় আমরা বেশি বেশি তালবিয়া পাঠ করব, বেশি বেশি দোয়া পাঠ করব, বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে। এখানেও দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা। এবং মুজদালিফা থেকে আমরা 70টি করে পাথর, ছোট ছোট পাথর খুঁজবো। মুজদালিফায় ছোট ছোট পাথর পাওয়া যায়। এই পাথরগুলো মুজদালিফা থেকে আমরা খুঁজবো। কয়টি পাথর খুঁজবো? 70টি পাথর খুঁজে আমরা গোছায় নেব। বড় পাথর নিব না, ছোট ছোট পাথর নিব, সাথে গোছায় নেব 70টি পাথর নিয়ে। তারিখ কোন তারিখ বলেন তো? 9 জিলহজ রাত্রে এই পাথর খুঁজে নিয়ে 10 জিলহজ সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা 10 জিলহজ বাইর হব। জামারায় আসবো আমরা। জামারা হচ্ছে মিনার নিকটবর্তী স্থান, যেটা কাবা শরীফ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে পূর্ব দিকে। এই জামারায় আমরা আসবো। এসে এখানে পর পর 3টা জামারা রয়েছে, অর্থাৎ বড় শয়তান, মৃত শয়তান, ছোট শয়তান। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরকম ধরনের 3টা জামারা রয়েছে। এই 3টা জামারা এখানে আছে। আমরা 3টা জামারায়, একটা জামারায়, বড় জামারায় আমরা 7টা পাথর নিক্ষেপ করব। 10 জিলহজ সকালবেলা প্রথমে এসে মুজদালিফা থেকে এসে
আমরা বড় জামারায় বড় শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করে আমরা মিনায় চলে যাব। মিনায় যাই ওখানে পশু কিনে, মিনায় পশুর হাট আছে, ওখানে পশু কিনে, এখন সরকার পশু কেনার দায়িত্ব আমাদের নিয়েছেন, আমাদের কাছে টাকা নেয়, ওরা পশু ক্রয় করে, ওরা কোরবানি দেয়, আমরাও কিনতে পারবো, আমরাও কোরবানি দিতে পারবো। এখানে কোরবানি দেবো মিনাতে, কোরবানি দেওয়া ওয়াজিব। আবার জামারতকে যে আমরা পাথর জানলাম এটাও ওয়াজিব। আমি প্রথমে বলেছি কোন ওয়াজিব তরফ হলে আমাদেরকে কি দিতে হবে? দম দিতে হবে। দম দেওয়া মানে কি? একটা কোরবানি করা। যারা 20-30 হাজার 40 হাজার টাকা একটা ছাগল দিলে, দুম্বা দিলেও, আর যদি ও বা অন্য কিছু দেয় তাহলে অনেক টাকা লাগবে। যদি ওয়াজিব তরফ হয় দম দিতে হবে। তাহলে আমরা মিলে যে কি করব? কোরবানি দেব। কোরবানি দিয়ে এসে 10ই জিলহজ কোরবানি দেওয়ার পরে আমরা মাথা মুন্ডন করব। 10ই জিলহজ কোরবানি দেওয়ার পরে আমরা কি করব? মাথা মুন্ডন করব। মাথা মুন্ডন করা ওয়াজিব। মাথা মুন্ডন করা হয়ে গেলে আমরা কাবা শরীফে চলে আসবো 10ই জিলহজ। 10ই জিলহজ অনেক কাজ। কাবা শরীফে এসে আমরা এই কাবা শরীফের তাওয়াফ জিয়ারা করব। কি করব? তাওয়াফ জিয়ারা 7 পাক ঘুরবো। এই কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণায়, কোন কোণায়? পূর্ব দক্ষিণ কোণায় এখানে রয়েছে হলো, পূর্ব দক্ষিণ কোণায় রয়েছে হাজারে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর। এই কোণা থেকে আমরা শুরু করব সকলে। প্রথমে আমরা কাবা শরীফের দিকে ফিরে দাঁড়াবো। দাঁড়ালে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাতের ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আমরা হাতে চুমা খাবো। নিয়ম হলো এই জান্নাতি পাথর, এই পাথরে চুমা খাওয়া হলো নিয়ম। কিন্তু যেহেতু অনেক ভিড়, লক্ষ লক্ষ মানুষ, তাই এই পাথরে যেহেতু চুমা খাওয়া সম্ভব হয় না, যে পাথরে চুমা খেতে পারে সে পাথরে চুমা খাবে। কিন্তু 100 ভাগের 1 ভাগ মানুষও পাথরে চুমা খেতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা পাথরে চুমা খেতে না পারলে কি করব? আমরা হাতের ইশারা করে দাঁড়াবো ওই দক্ষিণ পূর্ব কর্নারে, যেই কর্নারে জান্নাতি পাথর সেট করা রয়েছে কাবা শরীফে, ওই কর্নারে এসে সোজা ওইখানে দাঁড়িয়ে ওই দিকে ফিরে হাতের ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ করে হাতে চুমা খেয়ে আমরা তালবিয়া শুরু করব। আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফের সময় আমরা কাবা শরীফের দিকে ফিরে কাবা শরীফকে দেখব না। তাওয়াফের সময় কাবা শরীফের দিকে ফেরা নিষেধ, এবং এই সময় তালবিয়াও পাঠ করব না। বিশেষ কোনো আমল এই সময় নাই, মেন হচ্ছে এখানে তাওয়াফ করা। আবার ওই জায়গায় আসবো যখন, যেখান থেকে শুরু করেছিলাম পূর্ব দক্ষিণ কর্নারে, ওইখানে যখন আসবো তখন হলো এক তাওয়াফ। কয় তাওয়াফ হলো? এক তাওয়াফ। এবার এক তাওয়াফ হলো এইভাবে আমরা 7টা তাওয়াফ করব। 7 তাওয়াফ শেষে আমরা কি করব? আল্লাহ তাআলার নির্দেশ ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমরা নামাজ পড়ব 2 রাকাত। এখন ওইখানে মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়তে গেলে ওখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষ, তাই মানুষ আমাদেরকে দমাতে পারে, আমাদের উপরে পড়তে পারে। এই জন্য ওইখান থেকে সুযোগ আছে, ওইখান থেকে আমরা হেরেম শরীফের দিকে যাব। কাবা শরীফের চতুর্পাশে বড় বিল্ডিং আছে, মাঝখানে যে ময়দান আছে, এই কাবা শরীফের মাঝখানে যে ময়দান আছে, এই ময়দানটাকে বলা হয় মাতাফ, অর্থাৎ তাওয়াফ করার জায়গা। এই ময়দানের ওই পাশ দিয়ে বড় বিল্ডিং আছে, 4 তলা বিল্ডিং, 1 তলা আন্ডারগ্রাউন্ডে, 3 তলা উপরে। এই ভিতরে ওখানে আমরা ওই ফাঁকে আমরা নামাজ পড়বো 2 রাকাত। নামাজ পড়ে জমজমের পানি খাবো। খেয়ে এবার আমরা সাফা মারোয়া সাই করব। সাফায় আগে যাব, তারপরে মারোয়া একবার, আবার মারোয়া থেকে সাফা আসবো একবার, আবার সাফা থেকে মারোয়া যাবো একবার। এভাবে আমরা 7 বার সাফা মারোয়া সাই করব। সাই করা হলে আমাদের 10 তারিখের কার্যক্রম এইখানে স্থগিত। এরপরে আমরা মিনায় ফিরে যাব রাত্রে। মিনায় যে ওখানে রাত্রে থাকবো।
প্রথমেই বলেছে মিনায় হাজার হাজার তাঁবু রয়েছে, তাঁবুর ভিতরে আমরা থাকবো। এরপরে 11 তারিখ সকালবেলা, আমরা 11 তারিখ সকালবেলা আমাদের কোনো কাজ নাই, দুপুর পর্যন্ত যখন সূর্য পশ্চিম দিকে হেলে যাবে সেই সময় আসবো, 3 জামারাকে পাথর মারবো, আমরা 3 শয়তানকে পাথর মারবো। প্রত্যেক শয়তানকে আমরা 7টি করে, 3 শয়তানকে 3 7 21টা পাথর মারবো। পাথর মেরে ওই দিন সূর্য ডোবার আগে পাথর মারতে হবে। আবার সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তার আগে আমরা পাথর মারতে পারবো না, পশ্চিম দিকে ঢলে গেলে সূর্য তখন পাথর মারা শুরু করতে হবে। বুঝছি কি আমরা কথা? যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যাবে না তখন কি পাথর মারা যাবে? যাবে না। আমরা 10 জিলহজ একটা শয়তানকে পাথর মেরেছিলাম সকালবেলা, কিন্তু 11 জিলহজ আর 12 জিলহজ যে পাথর মারবো এটা সকালবেলা না, দুপুরের পরে। কিন্তু মাগরিবের আগে এটা পাথর মারা শেষ করতে হবে, যদি না পারি তাহলে আবার দম দিতে হবে। এই জন্য ওইখানে ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষ যায়, এই জন্য ওখানে অনেক মানুষ কষ্ট পায়, অনেকও। যা হোক, এইখানে 3টা শয়তানকে 21টা পাথর মেরে আমরা ফিরে আসবো আবার মিনার তাঁবুতে। এখানে রাত্রে মিনার তাঁবুতে থাকবো 11 জিলহজ রাত্র। 12 জিলহজ একই নিয়মে 11 জিলহজের মতো 3 শয়তানকে পাথর মারবো। কথা কি আমরা বুঝছি? সকলে বলেন কথা কি বুঝছি? আলহামদুলিল্লাহ। 3 শয়তানকে 12 জিলহজ পাথর মারার পরে আমাদের মোটামুটি হজের সকল কার্যক্রম শেষ হয়ে গেল, একটা বাকি আছে অজিব। সেটা কি? তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ করে কাবা শরীফে আবার একবার বিদায়ী তাওয়াফ করে আমরা দেশে ফিরব। এই মোটামুটি আমাদের হজের কার্যক্রম। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে সুন্দরভাবে হজ করার তৌফিক দান করেন। আমি হজকে কবুল করে নেয়, এই জন্য আমাদের দোয়া করতে হবে বেশি বেশি। মূল কথা হলো আমরা হজের কাজগুলো আমরা করতে চাই, হজ আমরা সকলে করতে চাই। সকলে বলেন আমরা সবাই হজ করতে চাই না? সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই হজ করবো, সবাই ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদের হজ করার তৌফিক দান করেন, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা সকলে পাপিষ্ঠ গুনাহগার নাফরমান। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ তোমার ঘর জিয়ারত না করায় আমাদের মৃত্যু দিও না। সাফা মারওয়া জিয়ারত, আল্লাহ মুজদালিফা, আল্লাহ আরাফা, আল্লাহ মিনা, কাবা তাওয়াফ, আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত সবগুলো আমাদের নসিব করো। আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ আমরা যেন হজ করতে পারি সেই তৌফিক আমাদের দান করিও। আল্লাহ ঈমান নিয়ে ইসলাম নিয়ে তোমার সন্তুষ্টি নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের নসিব করিও। আল্লাহ তোমার সন্তুষ্টি নিয়ে তোমার হাবিবের মহব্বত ভালোবাসা নিয়ে কবরে শুইতে পারি সেই তৌফিক আমাদের দান করিও। দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াবি শান্তি সফলতা নসিব করিও। আমাদের মৃত্যুর সময় আমাদের জবান থেকে তাওহীদি কালিমা জারি রাখিয়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।